मालिक पैदा नहीं हुए तो क्या बन तो सकते हैं। नमस्कार, এই ভিডিওতে মালিক সিনেমার রিভিউ করে শোনাবো। পুলকিতের ডিরেকশনে এই সিনেমাখানি আজকেই আমাদের প্রেক্ষাগৃহে এসে পৌঁছালো। প্রথমেই একটা কথা বলে নেব, 7-8 দিন ধরে বেশ কিছু বাঙালি বড় মনোকষ্টে ভুগছেন। সোশ্যাল মিডিয়া রয়েছে, একেবারে মন খুলে মানুষটাকে নিয়ে নানান রকম নিন্দা চর্চা করেছেন, কেননা আপনাদের বাঙালিত্বে আঘাত পড়েছে। আপনারা ভাবলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে বোমবাদা মিস্টার ইন্ডাস্ট্রি, তিনি হিন্দি বলয়ে সিনেমা করতে গিয়ে বাংলাকে ভুলে গিয়ে বাংলাকে অপমান করে বসলেন। আমার তো এই সিনেমাটা দেখার পরে মনে হচ্ছে বাংলাকে অপমান না, বাংলাকে অনেক বড় একটা সম্মান দিয়ে ফেললেন উনি। যারা আপনারা এই ধরনের ভাবনা পোষণ করেছেন তারা একটু এই সিনেমাটা দেখবেন। যাই হোক, এবার সিনেমার গল্পে আসি। এলাহাবাদের 1988 সালের গল্প, সেখানকার এক গ্যাংস্টারের গল্প। রাজকুমার রাও এখানে মালিক বা দীপকের চরিত্রে অভিনয় করেছেন। তাকে প্রথম থেকেই বিবাহিত দেখানো হয়েছে। তার সংসারে আরও রয়েছেন তার বাবা এবং মা। বাবা জীবিকাতে ভাগ চাষি। আর এইভাবেই যখন সংসার ধিকি ধিকি করে এগিয়ে যাচ্ছিল তখন একটা ঝড় বয়ে যায়। সেই ঝড়ের কারণে এই দীপককে মালিক হতে হয়। যে মালিককে সম্মান করতে গিয়ে অনেক সময় নিজের অস্তিত্ব ভুলে যেতে হয়। আর এরকমই একটি পরিবেশে কি করে ওই দীপক মালিক হয়ে উঠল আর তার পরিণতিই বা কী হলো, এটা জানতে গেলে আপনাদের এই সিনেমাটা নিশ্চয়ই করে গিয়ে সিনেমা হলে দেখতে হবে। এবার যেহেতু বাঙালি আমরা, সেহেতু প্রশ্ন, তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজ কি? প্রথমেই বলে দিই, এই সিনেমার শুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সংলাপ দিয়ে, আর এই সিনেমার শেষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখের সংলাপ দিয়ে। ওই যে অপমানিত বাঙালি আমরা না, ওই কারণে এই প্রাপ্তিটার কথা আগে প্রকাশ করলাম। সঙ্গে রয়েছেন মানুষী চিল্লার, তিনি রাজকুমার রাওয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। যতটুকু সময় তাকে স্ক্রিনে পেলাম সত্যি খুব অসাধারণ অভিনয় করলেন। পেলাম সোয়ানন্দ কিরকিরে আর সৌরভ শুক্লাকে। দুজনেই বলে দেওয়া যেতে পারে রাজনৈতিক নেতা। তারা দুজনে যে চরিত্রেই অভিনয় করুক না কেন অসাধারণ। আর এটা বলার আলাদা করে কোনো দরকার লাগে না, দুজনেই কিন্তু উচ্চ গগনের অভিনেতা। আর যারা বুক মাই শো বা টিজার ট্রেলারে নাম দেখে ফেলেছেন হুমা কুরেশির, তাদের জন্য বলি, হুমা কুরেশি একটা আইটেম সং প্রেজেন্ট করেছেন। সেখানে তিনি অভিনয় করলেন, নৃত্য পরিবেশন করলেন। যতটুকু তাকে দেখা গেল তার যা জলবা, সেই জলবা একেবারে পরিষ্কারভাবে দর্শকরা চেটেপুটে খাবে বলে আমার আশা। তবে একটা বড় প্রাপ্তি বলতে পারেন, সকালের 9টার শোতে আমিই ছিলাম মালিক। আমি একা এই পুরো সিনেমাটা দেখছিলাম। প্রেক্ষাগৃহ বলতে গেলে শূন্যই ছিল, শুধুমাত্র পড়েছিলাম একা আমি, মানে বাংলার মালিক। আর ওই বাংলার বুম্বাদা প্রভু দাসের চরিত্রে অভিনয় করেছেন, এনকাউন্টার স্পেশালিস্ট। 98টা এনকাউন্টার তার নথিভুক্ত ছিল। এবার বাকিগুলো করার জন্য তাকেই স্পেশালি এই মালিকের বিপক্ষে লাগিয়ে দেওয়া হয়েছিল। এবার সে কিভাবে এই গ্যাংস্টার মালিককে দমন করবে সেটা নিয়েই কিন্তু এই মালিক সিনেমাখানির গল্প। গল্পটা যেহেতু বাস্তবতায় ঘেরা, সেহেতু আরেকটি কথাও বলে রাখি, গল্পের শেষে এমনই দুখানি টুইস্ট রাখা হয়েছে যার কারণে বলতেই পারি মালিক 2 আসবেই। আর সেখানে আবারও বিতর্কিত বোমবাদাকে বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে। তবে এখানে যখন নাম দেখানো হচ্ছিল সিনেমাটির, টাইটেল কার্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন না, শুধু প্রসেনজিৎ। একেবারে মনে পড়ে যাচ্ছিল ওই 60 দশক 70 দশকের কথা। তার বাবা যখন অভিনয় করতেন তখন হিন্দি সিনেমার ম্যাক্সিমাম টাইটেল কার্ডে দেখা যেত বিশ্বজিৎ লেখা। আর সেটাই আবার উনি মনে করিয়ে দিলেন, পদবি লাগে না, তিনি একাই প্রসেনজিৎ, ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ। আর ওই বুমবাদার ঠোঁটেই হাড় কাঁপানো সংলাপ দিয়ে এই সিনেমার সূচনা হয়েছে, বেটা জিন্দা रहना जरूरी है। हिंदी पिक्चर देखते हो ना, अमिताभ बच्चन भी पुलिस के सामने घुटना टेकता है। তবে এলাহাবাদ ইউনিভার্সিটি দেখানো হয়েছে, আর তার আগেই একটা ফুটবল গেম দেখানো হয়েছে এবং বোঝা যাচ্ছে সেটা কোনো একটা টুর্নামেন্ট, সেটা হতে পারে স্কুল লেভেল, কলেজ লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল। সেখানে কি করে
ফুল প্যান্ট পরে ফুটবল খেলা অ্যালাউ করা হলো, এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, যদি মনে করেন ত্রুটি ধরছি, এটা একটা নেগেটিভ পয়েন্ট বটে। তবে আমাদের দেশের রাজনৈতিক পরিবেশে যেটা হয় সেটা বাস্তবতার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। আবারও বলি, যেহেতু গল্পখানি বাস্তবতা ঘিরে, সে কারণে একটা জিনিস পরিষ্কার হবে এই সিনেমাটা দেখলে, নেতারাই এই ধরনের গ্যাংস্টার তৈরি করে, যারা নিজেকে মালিক মনে করে, সমাজের মালিক। সেই মালিকরাই আবার এই নেতাদের হাতেই কিন্তু শেষ হয়, মানে তাদের শুরু আর সমাপ্তি ওই নেতাদেরই হাতে। আর একটা জিনিস খটকাবে এই সিনেমাটা দেখতে গেলে, সেটা হচ্ছে বারবার মালিক কাহা হ্যায়, मैं মালিক হুঁ, ও মালিক হ্যায়। মানে মালিক কথাটা এতবার ব্যবহার করা হয়েছে, বড় কানে লাগছিল। মিউজিক ডিরেক্টর আর লিরিসিস্ট অমিতাভ ভট্টাচার্য, তার কাজ মোটামুটি ঠিক আছে। রয়েছে 3-4টি গান। এই 4টি গান ছাড়া যে বিজিএম ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বড্ড লাউড হয়ে গেছে। এটাও একটা খামতি এই সিনেমাটা দেখতে গেলে আপনাদেরও নজরে পড়বে। আর একটা জিনিস খারাপ লাগবে যে গ্যাংস্টার ড্রামা কিন্তু আতঙ্কিত হবার ব্যাপারটা বড় কম হয়েছে। একটা যেরকম থাকে না আতঙ্কের ব্যাপার, সেই আতঙ্কটা ঠিকভাবে তুলে ধরতে পারা যায়নি। পরিচালক পুলকিত এখানে একেবারে ফেলিওর হয়ে গেছেন। তবে এই পুরো সিনেমাখানি রাজকুমার রাও, সৌরভ শুক্লা আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 3 জনের কাঁধে এগিয়ে গেছে শেষ অবধি। রাজকুমার রাওয়ের বেশ কিছু এক্সপ্রেশন অসাধারণ লেগেছে। শুরু থেকে শেষ অবধি বেশ কিছু অ্যাকশন এবং ভায়োলেন্সের দৃশ্য মনে রাখার মতো। তবে শেষে যে দুটো টুইস্টের কথা বললাম, সেই দুটো টুইস্টই কিন্তু বড় অজানা। ওটুকুতেই এই সিনেমার শেষ অবধি ভালো লাগা কাজ করবে। আর একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার হবে, মালিক যত বড়ই হোক না কেন সমাজের কাছে, ওই বাড়ির মালকিনের কাছে নতজানু হয়ে ঝুঁকে থাকতে হয়, তার কথা ফেলে দেওয়া যায় না। স্ক্রিন প্লে রাইটিং অতটা তুখোর হয়নি বা তার মধ্যে কোনো ডেপথ ছিল না। যেহেতু এই গল্পখানি সত্যি ঘটনা অবলম্বনে, তাহলে অতি সহজেই এই স্ক্রিপ্টটাকে জোরদার করা যেত বলে আমার ধারণা। তবে অবশেষে একটা কথা বলতে হবে, এই সিনেমাটি দেখতে দেখতে আপনাদের পুরাতন অনেক গ্যাংস্টারের সিনেমার কথা মনে পড়ে যাবে, যেখানে আন্ডারওয়ার্ল্ডের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে বা বিশেষ করে অ্যাকশন, এই গোলা বারুদ, এইগুলো অনেকটা যেন পরিচিত দৃশ্য মনে হবে। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, জোড়াজুড়ি নেই, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তাহলে এখন যাই, সবাই ভালো থাকবেন। আবার পরে নিশ্চয়ই করে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।